নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। অনেক কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। আজকে চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বিরিয়ানি রান্না করবো। এর আগের দিন বিরিয়ানি রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল নাকি অনুর বাবার, খুব ভালো খেতে। ওই জন্য আজকে আবার মাংস নিয়ে এসছে, চাল নিয়ে এসছে, বিরিয়ানি করবো। তাহলে চলো দেখো, সাথে থাকো কেমনভাবে রান্না করছি। প্রথমে আমি চালটা ভিজিয়ে রাখবো। বিরিয়ানি রান্না করার জন্য চালটা ভিজে রাখতেই হয়, তাহলে চালটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যায়, তারপর ভাতে হয়ে যায়। চালটা আমি ভিজে রেখে দিলাম, ততক্ষণে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আমি এখানে মাংস নিয়েছি, মাংসটা একটু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা, বিরিয়ানি মশলা, লবণ, হলুদ, সরষের তেল। ম্যারিনেট করে নেবো ভালো করে। রান্না করবো, দেখো না তুমি খাবে, ঠিক আছে। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো এটা। চিকেনটা রান্না করার জন্য মশলাগুলো বেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা, জিরে, পেঁয়াজটাও ভেজে নেবো একবারে। পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা বেটে নেবো। সবার জন্য আজকে বল এনেছি। সবাইকে আমি বল দেব, আগে সবাই আমার কাছে আমার ছানারা তাদের মায়ের খুব কথা শোনে। নাম্বার 1 এগিয়ে এসো, তোমায় হলুদ মরিচা দেবো। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। উনুনটা জেলে নিয়েছি আমি। প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলো করে নেব। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা আমাদের হয়ে গেছে, খুব অল্প আছে, আস্তে আস্তে ভেজে নিয়েছি একটু টাইম নিয়ে। দেখো সুন্দর হয়ে এসছে কালারটা। সেকে তুলে নেবো আমি। পেঁয়াজগুলো একটু মেলে দেবো আমি। আর তেলগুলো একটু শুকিয়ে গেলে তখন আমার ক্রিস্পি হয়ে যাবে আস্তে আস্তে, ঠান্ডা হলে। ওটা আমি আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজার জন্য একটু হলুদ দিয়ে নিলাম আলুতে, একটু লবণ, হ্যাঁ হ্যাঁ পড়বে তো, দিচ্ছি দাঁড়া। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
ফোড়নে মাংসটা রান্না করব। শুকনো লঙ্কা, জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, গোলমরিচ, সব রকম জিরে, সব রকমের গোটা মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলাটা লবণ, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো। আর এই বাটা মশলাটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, লঙ্কা, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা একটুখানি দিয়ে দেবো, এতে মাংসটা কষানো ভালো হবে। মাংসটা এখন ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, জল দেবো। আলুগুলো দিয়ে দেবো। এটা একটু ফুটবে কিছুক্ষণের জন্য। কি রান্না করছো বাবু? গরম লাগে না? রান্না করছো তুমি? কত কিছু বলছিস, বলা শিখিস। আমি রান্না করি, বলি, আর ও দেখতে পায়, শুনতে পায়, তো সেইগুলো বলছে। আমি দিলাম, জল দিলাম। সন্ধ্যালে গিয়েছে এখন রান্না করতে করতে। অনেক একটা সন্ধ্যা একটু আগে চাপিয়েছি, একটু তো টাইম লাগবে। সন্ধ্যা লেগে এসছে। এর আগের একদিন বিরিয়ানি রান্না করেছিলাম, দেখবে চ্যানেলে দেওয়া আছে। আর নতুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে আসতে পারো। ওই জন্য রান্নাটা খুব সুন্দর হয়েছিল, ওই জন্য ও খেয়ে খুব পছন্দ হয়েছে। ওই দোকানের থেকেও ভালো হয়েছে। আজকে আবার সব নিয়ে চলে এসেছে রান্না করার জন্য, রান্না করে চলে এসেছি। তাহলে দেখো কেমন হয় রান্নাটা, সাথে থাকো, পাশে থাকো। মাংসটার দিকে ফুটছে। মাংসটা আমাদের হয়ে গিয়েছে। একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, যে নামিয়ে ফেলবো। একটু হালকা গ্রেভি রেখেছি আমি বিরিয়ানির সঙ্গে পরে খাওয়ার জন্য। তুলে রাখবো আলাদা করে, পরে নামিয়ে নেবো। এবার আজকে চিকেনের সাইজটা একটু ছোট করে আনতে বলেছি আমি, মশলাটা তাহলে ভালো করে ঢুকবে ভিতরে। চালটা এদিকে আমি জলটা ঝরে রেখেছি, এবার ভাতটা চাপিয়ে দেবো। প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটিয়ে নেব, তারপরে চালগুলো দেবো। গোটা মশলাগুলো দিয়ে দেবো, বিরিয়ানির মশলা এগুলো সব রকমের আছে। জলটা ফুটতে লেগেছে, চালগুলো দিয়ে দেবো। চালগুলো আমি হালকা হাতে ধুয়ে নিয়েছি, নাহলে বেশি একটু চটকালে তখন ভেঙে যাবে দানাগুলো।
হয়ে গেছে, সেকে তুলে নেব। ভাতটা হয়ে গেছে, এখন তো বসানোর পাল্লা। তো মশলাটা সেগুলো রেডি করে নিয়েছি। দুধ নিয়েছি আমি এখানে, আতর দিয়ে দেবো, আমি একটু মিশিয়ে দেবো। ওষুধ, গোলাপ জল, মিশিয়ে নেবো সব কিছু। মাংস পিসগুলো আমি আলাদা করে নেবো, সাজানোর সুবিধা হবে। আলুগুলো হাঁড়িটা আবার সাজিয়ে নেবো। প্রথমে একটু মাংস ঝোল দিয়ে দেবো, ভাত, দুটো লেয়ার করবো। ঝোল দিয়ে দিলাম, আলু, মাংস, পেঁয়াজের বেরেস্তা, দুধ, বিরিয়ানি মশলা, একটা গোলাপের পাপড়ি, আবার আর একটা সাজিয়ে নেব। মাংস, আলু, পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, দুধ, কেশর, ভাতগুলো সব দিয়ে দেবো। লাস্টে এগুলো দিয়ে দেবো আমি। দুধের মধ্যে সব মেশানো আছে, গোলাপ জল, আতর, কেশর। কয়েকটা গোলাপের পাপড়ি, ঘি, এবার আমি সিল করে দেবো। সিল করে দেবো। আটাটা আমি আগে মেখে রেখেছিলাম। আস্তে আস্তে হাই সাইডে লাগিয়ে দেবো। সিল করা হয়ে গেছে। 10-15 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে দম দিতে বসিয়ে দিলাম। সিল করা হয়ে গেছে। 10-15 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে
দম দিতে বসিয়ে দিলাম। প্রথম 5 মিনিট আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেবো, তারপরে 10 মিনিট লো ফ্লেমে একদম কি করে নেবো, ভাবি নেবো। হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা, নামিয়ে নিয়ে এসেছি। কিছুক্ষণ এভাবে রেখে দেবো, তারপরে সিলটা খুলবো। 10 মিনিট পর চলে এসেছি, এবার খুলে দেখবো। তুমি না খেতে দারুণ হয়ে যাবে না? দারুণ হয়েছে। ঢেলে দেবো আমি বিরিয়ানিটা, ঠিক মতো খাটতে পারি না, তোমাদের দেখাচ্ছি। ঝুরঝুরে হয়েছে বিরিয়ানিটা। ঘরে নিয়ে চলে এসেছি বিরিয়ানিগুলো, আর ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। আর গ্রেভি রেখেছি একটু, মাংস পিস ছোটো ছোটো করে কেটেছি আমি মাংসগুলো, আলু খেয়ে নিয়ে দেখবো। মাংসটা খুব নরম হয়েছে, দেখো যত সফট হবে মাংসটা তত ভালো লাগবে খেতে। খেয়ে দেখো একবার। সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা। বিরিয়ানি খাওয়া তোমার ইচ্ছা হয়ে গেল? এর আগের দিন রান্না করতে ভালো হয়েছিল বলে ও আবার বলছিল আবার রান্না করো, নিয়ে এসছে সব। সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা। মাংসগুলো খুব সুন্দর নরম হয়েছে, আলুটাও তো নরম হয়ে গেছে একদম। সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা। এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও। এর আগের দিনও বিরিয়ানি রান্না করছিলাম, আজ রান্না করেছিলাম। চ্যানেলে গিয়ে দেখে আসো, আর লিঙ্কও দিয়ে দেবো, চ্যানেলে দেখে আসতে পারো। কমেন্টে জানিও কোন বিরিয়ানি তোমাদের বেশি ভালো লেগেছে দেখতে। আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও।